নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেশ অনেক ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে গর্ভাবস্থায় মহিলারা উপোস রাখতে পারে কিনা। বন্ধুরা, আজকের পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, গর্ভবতী নারীরা উপোস রাখতে পারবেন কিনা, উপোস রাখাটা কতটা স্বাস্থ্যসম্মত। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে সকল তথ্য আপনাদের জন্য। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই প্রত্যেক মাসেই কিছু না কিছু পুজো, উৎসব, ধর্মীয় রীতিনীতি পালন থেকেই যায়। ধর্মীয় বিশ্বাসের কারণেই হোক বা ব্যক্তিগত পছন্দ, আমরা পুজোতে উপোস রাখি। মাঝে মাঝে এই উপোস শরীরের জন্য ভালো, ডাক্তাররাও তাই বলেন অনেকেই। তবে আপনি যদি গর্ভবতী হন, আপনার শরীরে আরও একটি প্রাণ বেড়ে ওঠে, তখন এই উপোস রাখাটা কতটা স্বাস্থ্যসম্মত। গর্ভবতী মায়েদের থেকেই তাদের সন্তানেরা পুষ্টি লাভ করে। গর্ভের সন্তান পুষ্টির জন্য আপনার ওপরেই নির্ভরশীল। এই কারণে গর্ভাবস্থায় আপনার শরীরে বেশি পুষ্টির প্রয়োজন হয়। অনেকেই মনে করেন, বলে থাকেন, ভগবানের উদ্দেশ্যে উপোস রাখা হচ্ছে গর্ভাবস্থাতে, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু কথাটা একদম ঠিক নয়। আপনি কতক্ষণ না খেয়ে আছেন তার উপর নির্ভর করে আপনার গর্ভের সন্তানের বৃদ্ধি। তাই বেশিক্ষণ না খেয়ে থাকাটা আপনার এবং আপনার সন্তানের জন্য ক্ষতিকারক হতে পারে। গর্ভাবস্থার প্রথম 3 মাস শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় উপোস একদমই করবেন না। পরবর্তী 3 মাস, এই সময় গর্ভস্থ সন্তান বুঝতে পারে এবং তার মাও বুঝতে পারে শরীরে কতটা পুষ্টির প্রয়োজন হচ্ছে। শরীর সেই ব্যবস্থাটা বোঝা শিখে যায়। গর্ভাবস্থায় মহিলাদের নানা রকমের জটিলতা দেখা যায়, উচ্চ রক্তচাপ হয়, অ্যানিমিয়া, ডায়াবেটিস, আরও নানা ধরনের জটিলতা দেখা যায়। তাই গর্ভাবস্থার দ্বিতীয় যে 3 মাস থাকে, সেই সময়ও উপোস রাখবেন না। এরপরে পরবর্তী 3 মাস, মানে শেষের 3 মাস, সেই 3 মাসে উপোস না রাখাই ভালো। সমস্ত আলোচনায় এটাই বোঝা গেল যে গর্ভাবস্থায়, গর্ভকালীন সময়ে মায়েদের উপোস না রাখাই ভালো। উপোস করবেন না। আপনি পুজো করতে পারেন ভগবানের উদ্দেশ্যে, তিনি অবশ্যই গ্রহণ করবেন। আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই গর্ভস্থ সন্তানের জন্য এবং নিজের জন্য উপোস করবেন না। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।